কহনাথ, কি হেতু কহিলে ধন্য ধন্য কলিযুগ? ক্ষুদ্র নর, অন্নগত প্রাণ, রিপুর অধীন সবে, রোগ শোক সন্তাপিত ধরা, পন্থাহারা মানব মণ্ডল ভীম ভবার্ণব মাঝে। কেন কহ বিশ্বনাথ, ধন্য কলিযুগ? বুঝো দেবী, কলিযুগে কৃপা তব কত, শুনিয়া বর্ণনা চন্দ্রাননে বিকল অন্তর তব। নাহি জানে তবে যবে মা বলে তোমারে ডাকিবে কলির নর, ব্যাকুল অন্তর তব হবে হৈমবতী। বর তবে দেহ ভোলানাথ, ত্রিশূল আঘাত তারে কভু না করিবে, মা বলে যে ডাকিবে আমারে। দক্ষযজ্ঞের দেবী ভগবতী সতী যখন শিব নিন্দা শুনে দেহত্যাগিনী হলেন, তখন মহাদেব ক্রোধে শোকে উন্মত্ত হয়ে শুরু করলেন তাণ্ডব নৃত্য। দক্ষযজ্ঞ সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেল। মহাদেবের তাণ্ডব নৃত্যে ত্রিভুবন ত্রস্ত হয়ে উঠল। দেবতারা শঙ্কিত হয়ে উঠলেন। মহাদেবকে না থামাতে পারলে ধ্বংস অনিবার্য।
ক্রোধে উন্মত্ত মহাদেব তখন ধ্বংসের মূর্তি। সতী, সতী, উপায়ান্তর না দেখে স্বয়ং নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে কেটে ফেলতে শুরু করলেন। সতী! সেই এক এক টুকরো যেখানে যেখানে পড়ল তৈরি হলো এক একটি সতীপীঠ। এক এক করে 51টি। ক্রোধ প্রশমিত হলে মহাদেব গিয়ে কৈলাসে ধ্যানে বসলেন। শক্তিকে ফিরে পাওয়ার জন্য শুরু হলো মহাদেবের সাধনা। সতী, সতী! দেবতাদের এই প্রার্থনার ফলস্বরূপ হিমালয়ের ঘরে জন্ম নিলেন দেবী। পর্বত শৈলের পুত্রী বলে তার নাম হল শৈলপুত্রী।